ওইটা আমরা শেষ দিই। যাওয়ার কথা কিন্তু ওপেন খুঁজছে না কেন? ও মাই গড, তোমাদের কাছে যাদের কাছে মানে জিপিএক্স এর অরিজিনাল মোবিল ফিল্টার নাই তারা এফজেড এটা ইউজ করতে পারো। আমি হেই ইউ হোয়াটস আপ গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো শুরু করা যাক আজকের ভিডিও। এটা হচ্ছে জিপিএক্স ডিমন। তো আজকে আমরা জিপিএক্স এর মোবিল ফিল্টার চেঞ্জ করবো। এই যে মোবিল ফিল্টার, এটা আসলে জিপিএক্স এর মোবিল ফিল্টার না। আমাদের এখানে জিপিএক্স এর কোনো শোরুম নাই, তো এই জন্য আমার কাছে জিপিএক্স এর অরিজিনাল মোবিল ফিল্টার নাই। আর তোমরা যদি জিপিএক্স এর অরিজিনাল মোবিল ফিল্টার না পাও তাহলে এফজেড, ইয়ামাহা কোম্পানির এফজেড আছে না, এফজেড এর মোবিল ফিল্টার জিপিএক্স এ লাগাইতে পারো। তো সেটাই আমি আজকে নিয়ে আইছি। তো তোমাদেরকে দেখাই বাসায় বসে বসে কিভাবে আমি মোবিল ফিল্টারটা লাগানি। একটু প্যারা, এই জিপিএক্স এর সব থেকে বড় প্যারা হলো এটাই। এই পুরো কিট খুলন লাগবে আমার এই একটা মোবিল ফিল্টার পাল্টাইতে, পুরো একটা কিট। এটা যদি আমি এখন মেকানিকের কাছে নিয়ে যাই তো আমার বিল আসবো না হইলো 500 থেকে 600 টাকা এই মোবিল ফিল্টার পাল্টানোর জন্য। এই জন্য এটা আমি বাসায় বসে বসেই চেঞ্জ করে ফেলাবো। তো তোমাদেরকেও দেখাই। হ্যাঁ, শুরু করা যাক গাড়ি খোলা। তো আমার গাড়ি খুলতে খুব প্যারা লাগে, কারণ আমার কাছে বেশি একটা অস্ত্রপাতি নাই। তো তোমাদেরকে দেখাই আমাকে জিপিএক্স থেকে কি কি দিছে। বাবা, এটা মনে হয় 10 থেকে 8, এই উপরেরটা হলো 10 আর নিচেরটা হলো 8। তারপরে তোমার মানে এটা তোমাদের একটা লাগবো, এটা আমি আলাদা করে কিনছি, এটা জিপিএক্স থেকে দেয় না। এটা মনে হয় 8, এটা ভালোই কাজে লাগে, এটা তোমরা নিতে পারো। আসলে আমি এগুলা ঠিক নাম জানি না, তো ভুল হতে পারে নাম বলার মধ্যে। এই একটা এটা মোটামুটি ভালোই কাজে লাগে। তো এগুলার কোয়ালিটি মোটামুটি খুব আহামরি ভালো না, মিডিয়াম সাইজ কোয়ালিটি। এগুলা কোম্পানি থেকে দেয়। তো আমার কাছে মোটামুটি এই 3টা থেকে 4টা যন্ত্রপাতি আছে। তো এগুলা দিয়ে আজকে জিপিএক্স এর পুরো কিট খুলে মোবিল ফিল্টারটা চেঞ্জ করব। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর তোমাদের সব থেকে কাজে লাগে এই এলইডি, মানে এই এলইডি সব থেকে বেশি কাজে লাগে। আর তোমার এলো এই যে স্ক্রু ড্রাইভারটা, এটা এই দুইটা জিনিস ভালো কাজে লাগে। তো আমরা এখন ডিসপ্লে লেভেলে শুরু করি। তো প্রথমে আমরা এই কিটটা খুলি। পেক্সের স্ক্রুটা দেখে শুনে খুলতে হয়, না হলে এর পেস যে কোনো সময় কেটে জায়গা। তো মোটামুটি আমাদের বাইরের স্ক্রু খোলা শেষ, এখন ভিতরেরটি খুলতে হবে। এটার স্ক্রু এমন এমন জায়গায় দিয়ে রাখছে যেটা মনে করো বলার বাইরে, এমন এমন ভিতরে স্ক্রু গুলা, মানে কি বলবো। আমি ঘরে থেকে এগুলো ঠিকঠাক মতো তোমরা দেখতে পারবে না। একটু পরে তোমাদের সাথে কথা বলি, কারণ মানে হেলমেট পরে তারপরে মানে রেকর্ড করার সাথে সাথে একটু স্ক্রু খোলা একটু প্যারা হয়ে যায়। তো আমরা মানে খুইলা টুইলা তারপর তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ মানে এই লাটটা কত ভিতরের দিকে। এটা যদি মানে জিপিএক্স প্রথম খুলতে লয় তার অবস্থাটা কি হবো। এটা প্রথমবার, তো আমি বুঝতেছি না মানে কিন্তু আবার টানতাছি, খুলে না গে ভিতরের দিকে যে লাট আছে ওইটা আমি আসলে দেখি নাই। আসলে ওটা দেখারও কথা না, ওটা এমনই ভিতরে। তো ওইটা তোমাদেরকে দেখাই দিলাম। তোমরা যারা মানে আমার এই ভিডিও দেখে খুলবা তাদের জন্য একটু সুবিধা হয়, তো দেখাই দিলাম। তারপরে জিপিএক্স এর এই নিচে এই দুইটা লাট আমাদের খুলতে হবে। তো আমাদের খুলতে আধা ঘন্টা 1 ঘন্টা শেষ। তো এখন পর্যন্ত আমরা এই জালিটাই খুলতে পারছি, কারণ আমাদের কাছে ভালো কোনো অস্ত্রপাতি নাই। আর ভিডিও শুট করছি মনে হয় 2 থেকে 3 মিনিটের। আসলে এত বড় ভিডিও তোমাদের ভালো লাগবে না, এই জন্য শর্টকাটে খুইলা দেখাইতেছি, এবং কোথায় কোথায় লাট আছে মানে কোন চিপাই চাপাই লাট আছে ওইটাও তোমাদেরকে দেখাইতেছি। তো আরেকটা ভিতরের চিপাই লাট হলো এই যে এই লাটটা, এই যে সাইলেন্সার পিছনে, এটা খুলতে সব থেকে বড় প্যারা, মানে 2টা লাট খুলতে সব থেকে বড় প্যারা, কারণ আমার কাছে জিনিসপাতি নাই। এই লাটটা খুলতে একটু বেশি প্যারা। আর তোমার দেখা যায় না কেন এই যে এই লাটটা খুলতে মানে এই 2টা লাট খুলতে মনে করো আমার খুব প্যারা লাগে, মানে খুব কষ্ট হয় এই 2টা লাট খুলতে। তো আর তোমরা যারা জিপিএক্স এর মোবিল ফিল্টার বাসায় বসে বসে চেঞ্জ করতে চাও তো এই ভিডিওটা দেখতে থাকো। এইখানে লাট আছে একটা, আর এই ভিতরের একটা, এই 2টা খুললেই আর এই যে এইখানকার এই যে পিনটা আনলক করলেই আমাদের কিট এটা খোলা হয়ে যাবে। পিনটা একটু সাবধানে খোলার চেষ্টা করো, কারণ এটা শুধু হারাই যায়।
কারণ জিপিএক্স এর এত কিট মনে করো একটা চাপ দিবে দেখবা কোন মানে এটা এই ছোট্ট একটা জিনিস কোন চিপার ভিতরে পড়ে রয়েছে পাবাই না। আমার এটা 2-3 বার হারাই গেছিল গা। এই যে এখন আমাদের এই ইন্ডিকেটরের কিট এটা খোলা শেষ। আর এইখানে অস্ত্রপাতি দেখতেই পাচ্ছ, এটা তো ডাইরেক্ট খুলবো না আমি, মানে এরকম ভাবে চুলাই রাখবো। আর এইখানে তুমি আমার মক্সের সেট আপটা দেখতেই পাচ্ছ, মানে আমার তো আমাদের সব থেকে প্যারাদাটা মানে সব থেকে কষ্ট যে লাটটা খুলতে, ওইটা খুলতে আমি খুবই সক্ষম হয়েছি। এই লাটটার পিছনে আমার আধা ঘন্টা সময় গেছিল। তো মোটামুটি কাম আমাদের প্রায় শেষের দিকে, তো এখন শেষ করা যাক। এই যে আমাদের এখন কিট খোলা কমপ্লিট। অবশ্য এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত মোবিল ফিল্টারের জায়গা, তো এখন খোলা যাক। তো এখন আমাদের প্রয়োজন এই এল বললে, মানে এটার নাম আমার মনে নাই, এটার নাম কি। তো কাম প্রায় শেষের দিকে, তো আমাদের এখন একটা তেনা লাগবে জানো, মানে এই লাটগুলা তো খুবই গুরুত্বপূর্ণ, যাতে এগুলার পেচ না কাটে, এই জন্য আমরা একটা তেনা মেনা বা শপিং ব্যাগে কিছু দিয়ে রাখবো। প্যারা মানে অনেক বেশি কষ্ট হয়। এই ছোট্ট একটা মোবিল ফিল্টার চেঞ্জ করতে যে কত প্যারা, এই পুরো একটা গাড়ি কিট খুলতে প্রচুর প্যারা। তো এখানে আমরা টং করে দিলে গাড়ি মারবো। এটা তো ওপেন হয়ে যাওয়ার কথা, কিন্তু ওপেন হচ্ছে না কেন? ও মাই গড, ইস এখানে তো মোবিল পরে ফেদা ফেদা বেজে গেল। মোবিল এগুলো খুবই গরম, ড্যামেজ হয়ে গেছে বলতে পারো, একদম ড্যামেজ। তোমাদের কাছে যাদের কাছে মানে জিপিএক্স এর অরিজিনাল মোবিল ফিল্টার নাই, তারা এফজেড এটা ইউজ করতে পারো। আমি এই যে এটা যে লাগানো ছিল না, এটা আমার এফজেড এর মোবিল ফিল্টারে লাগানো ছিল ইয়ামাহা কোম্পানির। তো আবারও আমি এফজেড এটা ইউজ করতেছি, মোটামুটি ভালো। এইখানে একটা ফুন্দা আছে, আর এই ফুন্দা যেন মিলে। তো আমাদের মোবিল ফিল্টার চেঞ্জ করা শেষ। আর তোমরা যারা এইভাবে মোবিল ফিল্টারটা চেঞ্জ করবে, তারা একটু কষ্ট করে মোবিল ফিল্টার একটু মোবিলটা ভরে দেয় বেশি করে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমি শুধু এখানে মোবিল ফিল্টারটা চেঞ্জ করছি, আর মোবিলটা চেঞ্জ করতেছি না, মোবিলটা কিছুদিন পরে চেঞ্জ করব। তো আমাদের লাগানো প্রায় শেষ, তো হালকা একটু কাজ আছে, ওইটা আমরা শেষ দিই। ये क्या हुई? আমাদের কিটের পুরাপুরি কাজ শেষ, এখন তাহলে আমরা এইটা লাগাই দিব। তো আমার অবস্থা খুবই খারাপ, আমি ঘাইমা চুরা শেষ। তো তোমাদেরকে এটা লাগানোর পর দেখাইতেছি। তো আমাদের অলমোস্ট সব কমপ্লিট, এখন সব কাজই শেষ, মানে যে লাট যেখানে লাগার কথা সব লাগানো শেষ। এখন শুধু এই যে পিনটা বাকি, আর এই পিনটা যারা মানে একটু খুলবা দেখে খুললো, কারণ এটা শুধু হারাই যায়, মানে এই যে এই মেন পিন এটা তো হারায় না, শুধু এই যে মানে এই গুটলিটা হারাই জায়গা। তো শেষ। আর এক্সট্রা করে তোমাদের কিছু কথা কই দেই, যাতে তোমাদের লাগাইতে একটু সুবিধা হয়। তো তোমাদের এই যে এই লাটটা মানে খহাইতে যত না মানে প্যারা লাগে, লাগাইতে তার থেকে 3 গুণ বেশি কষ্ট হয়। কারণ এটা এমন একটা পজিশনে, এটা আসলে আমার এটাই মনে করো আধা ঘন্টা খেয়ে দিছে, এটা প্রচুর কষ্ট এটা লাগাইতে। এইটা তারপরে আর তোমাদেরকে প্রথমে যে এটা দেখাইলাম, আর এইটার ভিতরে একটা লাট আছে, তো ওটা ক্যামেরায় দেখা যাবো নাকি জানি না আমি এখন, তো দেখা তো যাইতেছে না অবশ্য এখন। আমি তোমাদের যে প্রথমে দেখাইলাম না, ওইখানে যে ওইটার ভিতরে যে একটা লাট আছে, ওই লাটটা মনে করো খুবই প্যারা দেয়। এই 2টা লাট লাগাইতে অনেক বেশি সময় লাগে আর খুব কষ্ট হয়।
তো জিপিএক্স এর খুব চিপায় চাপায় লাট থাকে। তোমরা যদি আমার এই ভিডিও দেখে মানে কিছু একটু উপকার পেয়ে থাকো তাহলে কমেন্টে জানাই দিও। তো আমার কথায় যদি কোথাও ভুল হয়ে থাকে বা কোনো ভুলভাল বুঝিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও বা কমেন্টে জানাই দিও, তাহলে আমি ওই ভুল শুধরাই ফেলাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।